নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষ পেঁপের ঘন্ট, যেটা গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, আর রুটির সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা বানানোও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা একদম তাজা ফ্রেশ পেঁপে। এবার এই পেঁপেটার আমি খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁপেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানাবার জন্য এরকম লম্বা লম্বা করেই পেঁপেগুলোকে কেটে নিলে সুবিধা হবে। এবারে এই পেঁপেগুলোকে আমি প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই লম্বা করে কেটে নিলে পেঁপেটা গ্রেট করতে কিন্তু সুবিধা হবে, তার জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন, এবার এই পেঁপেটাকে আমি ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। একেবারে মিহি করে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, যখন নিরামিষের দিনে কি রান্না করব কিছুই ভেবে ওঠা যায় না, তখন কিন্তু কাঁচা পেঁপে দিয়ে এই পেঁপের ঘন্টটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, আমার কথা বলতে বলতে সমস্ত পেঁপেটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিরামিষের দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট এই পেঁপের ঘন্ট। আর পেঁপে খাওয়াও কতটা উপকার তা আমরা সবাই কিন্তু জানি। এবারে চলে যাব মূল রান্নায়। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। বন্ধুরা, রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে সাদা বড়ি, মানে বিউলির ডালের বড়িটা নিয়েছি। এবার বড়িটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বড়িটাকে একটু ভেজে নেব। বড়িটায় যেই একটা লাল কালার চলে আসবে, তখন বড়িগুলোকে তুলে রেখে দেবো একটা পাত্রে। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। বন্ধুরা, আমি এখানে আদা আর পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। এই আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে একটু ভেজে নিয়েছি। দেখুন, আদাটা একদম ভেজে নেওয়া হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এখানে দিয়ে দেবো কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই রান্নাটা পুরো কিন্তু এই কাঁচা লঙ্কা দিয়েই হবে, কোনো গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করব না। এবার এই পাকা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দেবো, আর 1/2 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রঙের জন্য। গুঁড়ো মশলাগুলো দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমি 1.5 থেকে 2 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবার এখানে যে পেঁপেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁপেটা দিয়ে দেব সম্পূর্ণটা। সম্পূর্ণ পেঁপেটা দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে এই মশলাটা পেঁপের সঙ্গে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন, নাহলে পেঁপেটা লেগে যেতে পারে কড়ার নিচে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। পেঁপের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। মাঝে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়েছিলাম, যাতে কড়ার নিচে না লেগে যায়। এবারে 6 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, আমার পেঁপেটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা। এবারে আমি এখানে দিয়ে দেব যে আগে থেকে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা আমি একটু হাতে গুঁড়ো করে নিয়েছি। এবার সেই বড়ি গুঁড়োটাকে দিয়ে দেব। বন্ধুরা, পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, একেবারে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এই বড়ি গুঁড়োটা দিতে হবে। বড়িটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে এই বড়ি গুঁড়োটা দিয়ে দিলাম।
দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এই বড়িটা একটু পেঁপের সঙ্গে মিশিয়ে নেব, যাতে বড়িটা একটু নরম হয়ে যায়, রান্না হয়ে যায়। বড়িটাকে দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু রান্না করে নিয়েছি। দেখুন বড়িটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচের থেকে একটু কম, মানে সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না আর পেঁপে সেহেতু একটু চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু লোতেই রেখেছি। চিনিটা মেশানো হয়ে গেলে, খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দেব ছোটো চামচের 1 চা চামচ ঘি। ঘিটা দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গরম মশলাটা দেব না, শুধু ঘিটা দিলাম। ঘিটা দিয়ে খুব ভালোভাবে পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা আপনারা আলু দিয়েও করতে পারেন। ছোট টুকরো করে আলুগুলো কেটে নিয়ে, আলুটা ভেজে নিয়ে এইভাবে পেঁপের সঙ্গে দিয়ে রান্না করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো হয়। আমি এখানে আলু দিইনি। আমার নিরামিষ পেঁপের ঘন্ট একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ পেঁপের ঘন্ট নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই রেসিপিটা দিয়ে, এই পেঁপের ঘন্ট দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে। অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না, তাদেরকে একবার এইভাবে রান্না করে দিয়ে দেখুন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, চেটেপুটে খেয়ে নেবে। আমার নিরামিষ পেঁপের ঘন্ট একদম রেডি, তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান। যে কোনো নিরামিষের দিনে খেতে অসাধারণ লাগবে। আর বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লাগলো। সত্যি বলছি বন্ধুরা, নিরামিষের দিনে একবার এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন। আপনারা এটা ছোলা দিয়েও বানাতে পারেন, কাঁচা ছোলা ভিজিয়ে পেঁপের সঙ্গে দিয়ে এইভাবে রান্না করতে পারেন। আমি যেহেতু এখানে বড়ি দিয়েছি তাই ছোলা দিলাম না। ছোলা দিয়েও কিন্তু এই পেঁপের ঘন্টটা দারুণ খেতে হয়। যদি আমার আজকের এই পেঁপের ঘন্ট রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।